আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ফালাম্মা খারাজাত নাফসুহু যখন আল্লাহর নবী জানটা যখন কবজ হয়ে যাচ্ছে ফালাম্মা খারাজাত নাফসুহু যখন আল্লাহর নবী জানটা কবজ হয়ে যাচ্ছে লাম আজিদ ফি আকাতু তাইবা বিনাল আমি আয়েশা আমার নাকের মধ্যে একটা মিশকে আম্বার থেকে অত্যন্ত খুশবু পেয়ে গেলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমি আয়েশা মিশকে আম্বারের থেকে খুশবু পাচ্ছি নাকের মধ্যে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর রাসূলের রূহ হার্ট কল কত সুগন্ধ আল্লাহ করেছিলেন। আজকে বাংলার মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, এটা কোন থানা? বাদুরিয়া থানার ভাইদের বলি, ভাই আমার রাসূলকে যদি আমরা নবী বলে মেনে নিয়েছি, তানার উম্মত আমরা নাকি? জোরে বলো আখেরি নবীর উম্মত। আজকে বলুন, আপনার দাদা, আপনার বাপের বাপ, আপনার নানার বাপ দুনিয়া থেকে গেছে, আমার দাদু, আমার দাদুর বাপ, আমার বাপ সব গেছে, মিশকে আম্বারের মতো খুশবু পেয়েছে। বলে হুজুর পেলাম না, পেলাম না। আলা হযরত ছোট হুজুরকে রাহমাতুল্লাহ লেগেছে। ছোট হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন তার এক সপ্তাহ আগে মিজলা হুজুর তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। তখন মিজলা হুজুরকে লাগে বলছে, হুজুর মেজো ভাই। কি বাবা, কি বাবা? ছোট ভাই বলছে, এটা আমার মওতের বিমার, এই বিমার ভালো হবে না। আমার মিজলা হুজুরকে বলছে, এই ছোট ভাই বলতে আছে আল্লাহ তোমার হায়াতকে দারাজ করো, আমি তোমার মেজো ভাই বেঁচে রয়েছে না? মেজো সব রইল, আপনি দোয়া সব খেয়াল রাখবেন। বড় বড় বলছে, মেজো ভাই আপনি আমাকে কালমা পড়িয়ে দেন, তওবা পড়িয়ে দেন। বলে, আরে আবু সুলতান তুমি কি বলছো? ছোট ভাই তুমি কি বলছো? তুমি আজকে আমার কাছে ক্ষমা তওবা পড়বে, তুমি লক্ষ লক্ষ মানুষকে তওবা পড়ালে, লক্ষ লক্ষ মানুষের তওবাকে আমার আল্লাহ পাক কবুল করলো। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আর তুমি তওবা পড়বে? বলে, মেজো ভাই বলা যায় না তো, জ্ঞানে অজ্ঞানে, ইচ্ছা কি অনিচ্ছায় কাউকে কি বলে ফেলেছি, না বলে ফেলেছি, কি আল্লাহর দরবার কি উনার কাজ করেছি আমি জানি না। তার জন্য বলছি মেজো ভাই আমাকে কলমা আমাকে তওবাটা পড়িয়ে দেন। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, উনি ওদিকে কলমা বলছে আমাকে পড়িয়ে দেন। আর হুজুরকে বলে যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমাদের চোখে দেখাবো। ছোট হুজুরকে যখন দুনিয়া থেকে বিদায় নেয় রাত 11:45 যখন আল্লাহর থেকে যখন সাড়া দিচ্ছেন, এমন সময় কানার ঘর আপনারা দেখেছেন, অনেকে দেখেননি, দাদা হুজুরকে প্রত্যেকটা বাড়িতে খড়ের ঘর ছিল, প্রত্যেকটা বাড়িতে খড়ের ঘর। ওদের ওর মধ্যে ছিলেন হুজুরকেও লাগে যতবার আপনার কি বলে গদিতে ওনাকে শুইয়ে দেওয়া হচ্ছে, উনি এসে এসে তেলায় হয় চাটাই বলে না, চাটাই বলে তো, ওই কথা বলে খেজুর পাতা, চাটাই বলে না, ওই খেজুর পাতা চাটাইয়ের মধ্যে হুজুর কেবলা ঘুষতে ঘুষতে চলে গেল ওইখানে। আর ইন্তেকাল কিন্তু ওখানেই করে। কি চিন্তা করেছেন? আমি বলি ভাই আরেকটা মোটা দাও। আর হুজুর কেবলা লাগাচ্ছেন কি বোঝায়, খুশি খুশি নিয়ে চলে গেল। যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বিদায় নিয়েছেন, কান্নার রোল ওদিকে পড়ে গেছে। বাইরে লোকেরা দেখছে যে হুজুর ছোট হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে একটা রশি, একটা কি যেন জিনিসের রশি নিয়ে যেন আসমানের দিকে ছুটছে লোকেরা। আরেকবার জোরে বলা যাবে না? হ্যাঁ, আল্লাহর ওলি নয়, কে বলেছে তোমাকে? মিঠা তো আপনি হস্তি কো আকার আকার মর্তবা চাহিয়ে। আপনি কিছু হতে চান, আপনার অস্তিত্বটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেন। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ তোমার ইজ্জতকে দান করে দেব। আরেকবার জোরে বলা যাবে না? আমার রাসূল পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন সময় মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। আমার রাসূল পাকের গোসল কে দেবে, আল্লাহর নবীর জামাতে এমন সময় তিনি এমন সময় পানি তুলে দেয়, এমন সময় আল্লাহর নবীকে জামাতাকে পানি তুলে দেওয়া হয়। আমার রাসূল পাক গোসল দেওয়া হয়েছে, কমপ্লিট হয়ে যায়। গোসল দেওয়া কমপ্লিট হয়ে যাবার পরে জানাজার নামাজ কে পড়াবে? না, আল্লাহর নবীর জানাজার নামাজ পড়াবার মতো কেউ, এত বড় কেউ আমরা হতে পারি না।
নাই। প্রত্যেকটা সাহাবারা একজন একজন করে নামাজ আদায় করে নেয়। নামাজ যখন একজন একজন করে আদায় করলেন, আমার নবী আপনার নবী দয়ার নবীকে কোথায় দাফন করা হবে? সাহাবাদের মধ্যে দ্বিমত শুরু হয়ে গেছে। কিছু মানুষ বলেন জান্নাতুল বাকির মধ্যে আমার রাসূল পাককে দাফন করা হোক। কিছু মানুষ বলতে থাকে আম্মা জান মায়েশার ঘরে আমার রাসূলকে দাফন করা হোক, যেই ঘরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আলোচনা করতে করতে আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানো হলো। বলে আম্মা জানকে একবার তোমরা জিজ্ঞাসা করে নাও। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন না না না, খবরদার আমি কোনো চিন্তা করি না, টেনশন করি না। আজকে আমার তকদীর নসিব বড় হয়ে গেছে। আমার ঘরে আমার রাসূলকে যদি দাফন করা হয় 24 ঘন্টার পরে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আল্লাহর নবীকে আমি চামড়া চোখে আল্লাহর রাসূলের রওজা দেখতে পাবো। এমন আমার নবী আপনার নবী দয়ার নবীর জন্য রওজাটা এমন মাটিটা খোঁড়া হয়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেছে। এমন আমার রাসূলকে এমন সময় রওজার মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। হযরত আলী কারমুল্লাহ বলেন ভাই আবু বকর, আজকে আমার একটা মনে খায়েশ আছে। কি খায়েশ তুমি বলো দেখি। আল্লাহর নবীকে একবার চামড়া চোখে দেখতে মন চাইছে। আমার রাসূল পাকের সোনার চেহারা একবার দেখতে মন চাইছে। এই ভাই আবু বকর, আপনার হুকুম ছাড়া আমরা অন্য কোনো কাজ করতে পারবো না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি থাকতে বললেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল ভাই তুমি জানে রাজি, আমরা সবাই রাজি। এ আলী তুমি একবার মুখটা খোলো। এমন সময় যখন মুখটা আল্লাহর নবীর রওজা পাকের ভিতরে যখন খোলা হয়েছে, অন্ধকার রওজা, আল্লাহর নবীর সোনার চেহারা থেকে নূর যদি বার হতে হতে আল্লাহ রাসূলের রওজা পাকটা আলোয় আলোকিত হয়ে যায়। এমন সময় সকল সাহাবারা হযরত আলী কারমুল্লাহ নিজের চোখে দেখতে পাচ্ছে আল্লাহর নবীর ঠোঁটটা টিপ 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 করে নড়ছে। হযরত আলী কারমুল্লাহ নিজের কানটাকে আল্লাহর নবীর কানের সাথে ঠোঁটের সাথে লাগিয়ে দেয়। লাগাবার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়া নেই বলতে লাগছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হযরত আলী কারমুল্লাহ বললেন না না না, আমার রাসূল মরে নাই, আমার নবী আপনার নবী দয়ার নবী হায়াতুন নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? এটা আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? আমার রাসূল হায়াতুন নবী। অনেকে বলে নাউজুবিল্লাহ, বলে রাসূল যদি হায়াতুন নবী হয় কবরে কি খায়, কোথায় বাথরুম করে, ওরে পাগল, আল্লাহু আ'লাম। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন, তার ইলম কালাম সবকিছু আল্লাহ পাক কমপ্লিট করে পাঠিয়েছেন। আরেকবার জোরে বলা যাবে না? এর উপরে কোনো কথা হবে না, ঈমান চলে যাবে। রাসূলের উপরে কোন রকম ভাবে কু মন্তব্য নিয়ে আসবেন না, আল্লাহ আপনার ক্ষতি হবে। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাক তৈরি করতে, এত বড় পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করতেন না। আরেকবার জোরে বলা যাবে না? চিন্তা করেছেন? আর যত নবীরা এসেছিলেন প্রত্যেকটা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর উম্মত কর, আল্লাহ আখেরি নবীর উম্মত কর, আমাকে আখেরি নবীর উম্মত কর। কেন বলেছিল? তাহলে আমাদের নসিব, আমাদের তাকদীরটা কতটা বড় সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। যত নবীরা এসেছেন, মুসা নবী একজন আল্লাহর বান্দা ছিলেন, অনেক বয়স হয়েছিলেন। তো এমন সময় বলল যে লোকটি মারা গেলে জীবনে কোনদিন নামাজ পড়ে, বলে এই লোকটা মারা গেলে এই জানাজার নামাজ আমরা পড়বো না, এখানে নোংরা জায়গায় ফেলে দেব। ভালো কথা। তারা এমন সময় কি করেছে, মারা গেছে নোংরা জায়গায় ফেলে দিয়েছে। আল্লাহ পাক মুসাকে, যায় মুসা তোমার উম্মত দুনিয়া থেকে বিদায় নিল, তার জানাজার নামাজ পড়ালো না, তাকে গোসল দিল না, তাকে কাফন পরালো না, তাকে নোংরা জায়গায় ফেলে দিল। তখন বলছে আল্লাহ আল্লাহ মুসা নবী বলছে আল্লাহ ও আপনাকে জীবনে কোনদিন সিজদা করেনি। আল্লাহ বলে শোনো, তোমার উপরে যে কিতাবকে আমি আল্লাহ নাযিল করছি তাওরাত, ওই তাওরাত কিতাবের মধ্যে যতবার আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখতে পেয়েছে আর ততবারই নামের উপরে চুমা খেয়েছে, তোরই জন্য ওর সব জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? জীবনে নামাজ পড়ে রাসূলের নামের উপরে চুমা দিত,
অনেকে বলে হুজুর তাহলে নামাজ পড়বো না, আমার নবীর নামের উপর চুমা দেবো। খবরদার না, নামাজও পড়বেন আর আমার নবীর নামের উপর একটু চুমা দেবেন। দুটোর ওসিলায় আল্লাহ পাক যে কোনো একটা ওসিলায় আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার জোরে বলেন খবরদার। যারা নামাজ পড়েন না আমি তাদের কথা বলবো, ভাই যদি নামাজ যদি না পড়ে, যখন আজান হবে ওযু করবেন, আর ওযু করার আগে যখন আজানটা শুনতে পাবেন তখন মনে মনে ভাববেন, বলবেন কি জানেন, কাজ থাক নামাজটা আদায় করে নিন, কাজটা থাক নামাজটা আদায় করে নিন। এই কথা বলার যদি 2-3 মিনিট 5 মিনিট পরে যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহ বলবে এই ওই বান্দাকে আমি আল্লাহ নামাজি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না? বলে কেন? বলে ও নামাজ বলেছিল কাজ থাক আমি নামাজ আদায় করে নিই, কিন্তু আমি আল্লাহকে ডেকে দিয়েছি, আমার ডাকে সাড়া দিয়েছি, ওর জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকটা কি, যদি বলে নামাজ পড়তে ইচ্ছা জাগে তা আবার কি মনে হয় হয় না, খবরদার আজান হয়ে যাবে, নামাজের মুসাল্লা বিছাবে, ঘরে বা মসজিদে যাবে, ওযু করে নামাজে মুসাল্লা বিছিয়ে 5 মিনিট বসবেন, 5 মিনিট বসে আবার উঠে চলে আসবেন। অসুবিধা হবে কারো? এই জোরে বলে কারো অসুবিধা হবে? বলে হুজুর 5 মিনিট যদি বসি তাহলে 2 রাকাত নামাজ পড়তে অসুবিধা কি আছে? ওটা পড়ে নেবেন। আল্লাহ বলে জানা অজানা সব গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিয়ে তুই নামাজের ওসিলায় তো রুজি রোজগারে আমি আল্লাহ বরকত দান করে দেব। একবার জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে গিয়ে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী আপনার নবী দয়ার নবীকে রওজা আপনার যখন আপনি দাফন করবার হয়ে যায়, এমন সময় দাফন হয়ে গেলে দাফনটা হয়ে যাওয়ার পরে এমন সময় আপনার নবী আমার নবী দয়ার নবীর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সময় আমার রাসূল পাকের পাশে তাকে দাফন করা হলো। আমার আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের রওজা পাকের কাছে নিয়ে যেতেন। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হয়, দাফন করার পূর্বে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বিমারের মধ্যে পড়ে গেছে, ওই সময় বড় কষ্টের মধ্যে পড়ে গেছে, ওই সময় মওতের সময় আসছে। ওই সময় আব্দুল্লাহ বিন ওমরের বেটা আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, হে আব্দুল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে আব্বাজান বলুন। আমি ওমর আজকে আমার শরীরটা বড় খারাপ হয়ে গেছে, আমার মনে হয় দুনিয়া থেকে চলে যেতে হবে। যাও চলে যাও আমার রাসূল পাকের পাশে। আমি ওমর আমি প্রথম জীবনে ঈমান আনি নাই, আমি পরবর্তীতে ঈমান এনেছিলাম ঠিক কথা, কিন্তু আজকে আমার বড় ভয় হয় আমার যদি আজকে মওতের পরে কবরে সওয়াল জব যদি কোনো অসুবিধা হয়ে যায়, ডান দিকের কবরে মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের কবরে মাটি ডান দিকে চলে আসবে। তার জন্য আজকে তোমাদের কাছে একটা কথা আছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি কথা বলেন? বলে অন্য কোনো কথা নয়, অন্য কোনো আলোচনা নয়, আজকে আমি ওমর বলছি তুমি শুনে রেখে দাও। তোমার আমার রাসূল পাকের আলিয়ার কাছে আম্মা জান মা আয়েশার কাছে গিয়ে আমার জন্য একটুখানি আবু বকর সিদ্দিকের পাশে কবরের জায়গাটুকু আমার জন্য নিয়ে আসো। আজকে আম্মা জান মা আয়েশার কাছ থেকে চেয়ে নিয়ে আসো। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আম্মা জান মা আয়েশা তিনি এমন সময় আপনার কি বলেন, তিনি অন্য কোনো জায়গায় না, তিনি রয়েছে নিজের ঘরে রয়েছে। আম্মা জান মা আয়েশা এমন সময় তিনি পর্দা অবস্থায় রয়েছে। এমন সময় পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ বিন ওমর বলল, আমি আসসালামু আলাইকুম সালামটা দিয়েই বললেন না আব্দুল্লাহ বিন ওমর এবারে আব্দুল্লাহ এসেছি। আম্মা জান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমার আব্বা জান আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার আব্বা জানের শরীরটা বড় খারাপ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেছে, কখন দুনিয়া থেকে চলে যায়। ওই জন্য একটু কবরে মাটিটা আমার রাসূল পাকের পাশে আবু বকর সিদ্দিকের পাশে চেয়েছে। ওই সময় আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফালা তাফআল কখনো নয়, আমি তোমার আব্বা জানকে কবরে মাটি দিতে পারবো না। আমার রাসূলের পাশে, আমার আব্বা জানের পাশে, আমার বাপের পাশে, আমার স্বামীর পাশে আমি ঘুমাবো। আমি আয়েশা খবরদার তোমাকে আমি জায়গা দেবো না, তোমার আব্বা জানকে আমি জায়গা দেবো না। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক আব্দুল্লাহ বিন ওমর তিনি আমার মনে এক করে বাড়ি থেকে চলে যাচ্ছে। 15-20 মিনিট পরে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, আব্দুল্লাহ বিন ওমর এখানে আছে কি বলো? হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আব্দুল্লাহ বিন ওমর এখানে নাই। আম্মা জান এখানে নাই, বলে ডাক দাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, হে আব্দুল্লাহ বিন ওমর, আম্মা জান আয়েশা তোমাকে ডাক দিয়েছে। আমার সাথে যখন ডাকের কথা শুনেছেন আব্দুল্লাহ বিন ওমর তিনি খুবই সশঙ্কিত হয়ে যায়। আসার পর আম্মা জান আয়েশাকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কেন আমাকে ডাক দিয়েছেন বলে যাও, চলে যাও, চলে যাও, আমার কবরের জায়গাটাকে তোমার বাপের জন্য আমি ওয়াকফ করে দিলাম। সবাই চলে চলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? তোমার আব্বার জন্য, ওমরের জন্য আমার রাসূল, আমার আব্বাজান ঘুমাচ্ছেন, আমার বাপ ঘুমাচ্ছেন, আর ওই জায়গাটা আমি আয়েশা আমার ঘুমাবার কথা। শোনো, তোমার বাপের জন্য আমি আয়েশা ওই জায়গাটা ওয়াকফ করলাম। তখন আম্মা জান আয়েশাকে আব্দুল্লাহ বিন ওমর বলছেন, প্রথমে বললেন না, আবার এখন হ্যাঁ বললেন কেন? বলে শোনো, একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাইরে বেরিয়ে আমরা খোলা আসমানের তলায় বসে আছি, আমার জানুর উপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু মাথা রেখেছেন, খুশ মিজাজ। ভালো করে শোনো, নবীর উম্মত বউকে দেখতে পেলে তো মাপ দাও, আর জোয়ান বয়সে যারা মেরেছে কালকে আজকে রাত্রি ঘরে গিয়ে বউয়ের হাত নয়, বউয়ের পা ধরে ক্ষমা চাচ্ছে। হযরত ক্ষমা নেই এসব এলাকায় বুক পেটা লোক নেই, বুঝেন না কথা? বউ পেটা না তো আপনি ইমাম সাহেব তো, আপনি ইমাম সাহেব কোথাও বাড়ি কেন বাড়ি দেখুন, আপনি ইমামতি না চলে যাবে বলে ইমাম সাহেব বলে আচ্ছা আচ্ছা কম আছে, আচ্ছা কজন আছে হাত তুলতে পারবে? সব কথাবার্তা বলা যায়। হ্যাঁ, আমি একটু জানি না, এই বাস্তব কথা বলি তো, এই জন্য অনেকের কাছে খারাপ হয়ে যায়। আমার কথা কারো অসুবিধা লাগছে, এই কারো কষ্ট হচ্ছে? হ্যাঁ, নামাজ পড়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কজন নামাজ পড়বেন আমরা হাত তুলে দেখাবেন, তোলেন হাত তোলেন, কজন নামাজ পড়া তোলেন, তোলেন 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 করছে। আরে ছেড়ে তোর দুটো হাত তোলো, এই একটা হাত থেকে তোমার আরেকটা নেই, তোলো, গব হয়ে বসে, কুড়ো হয়ে বসে, তিন মাথা যার বুদ্ধি লেবে তার হাত তোলেন তোলেন তোলেন, এখন উঠবে না দিবে। যতগুলো মানুষ হাত তুলেছেন, ইমাম সাহেব বলতে হুজুর এটা সবাই প্রায় নামাজি, যদি এর মধ্যে কেউ বেনামাজি থাকেন হাত যেরকম তুলেছেন আল্লাহ এদের কাছে পাঁচ ওয়াক্তের নামাজি বলে কবুল করে নাও। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহ এই সুবহে সাদেক ফজরের নামাজ আসার আগে পর্যন্ত আল্লাহ এতে যদি মওত হয়ে যায় পাঁচ ওয়াক্তের নামাজি বলে কবুল করবে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সময় জানুর মাথা দিয়ে আছে, খুশ মিজাজে কথাবার্তা বলতে বলতে আম্মা জান আয়েশা বলছে, হুজুর আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না, আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না। কোন বান্দা আছে আল্লাহ যে তাদের গুনাহগুলো, তাদের এরকম আসমানের তারাগুলো যা গুনে গুনে শেষ করা যায় না, তাদের আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না, এরকম আছে? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি জানেন? ওমর ফারুকের নাম বললেন, ওমর। যখন ওমরের নাম বলেছে আম্মা জান আয়েশা টপ করে চোখ দিয়ে পানি পড়ছে, বলে আয়েশা মাইতি কাঁদছো কেন? বলে হুজুর আপনি আমার আব্বাজানের নাম বললেন না, আপনি আমার আব্বাজানের নামটা বললেন না। বলে ওমর, এই আয়েশা তোমার আব্বাজানের নাম কেন বললাম তুমি জানো না? বলে না হুজুর আমি তো বুঝতে পারছি না। শোনো, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করেছিল বলে তোমার বাপের একটা রাতের ইবাদত আর সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বলে তোমার বাপের এক রাতের ইবাদত আর সাহাবাদের সারা জীবনের ইবাদত। তা ওমরের নামটা আমি বলছি। তখন আম্মা জান আয়েশা বলছেন, এই আব্দুল্লাহ বিন ওমর, ওই তখন আমার কথাটা মনে ছিল না, পরবর্তী যখন মনে এসেছে আমার বুকটা কেঁপে উঠেছে। যাও তোমার আব্বার জন্য আমি আমার কবরের মাটিটা আমি ওমরের জন্য ওয়াকফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ওমর কিন্তু আমার রাসূলের কিন্তু গর্দান নিতে গিয়েছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে বিচার করছে আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শেষ করতে হবে, তার গর্দান নিতে হবে। কি আছে? যখন আবু জেহেল বলেছিল ওমর ফারুক হাত তুলে বলেছিল আমি আছি জিহাদি।
আপনি মুজাহিদ হন, আপনি জিহাদ করতে পারবেন। ইসলামের উপরে সারা শরীয়তের উপরে আপনি যদি থাকতে পারেন, আল্লাহ বলে শোনো আমি আল্লাহ তোমাকে একটা জিহাদের সওয়াব দান করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না? সাহাবারা আমার রাসূল পাককে একদিন প্রশ্ন করলেন, হুজুর জিহাদের সওয়াব পাবো কি করে? শাহাদাতের সওয়াব পাবো কি করে? জিহাদের সওয়াব শাহাদাত বলে শোনো, যে সকল বান্দারা কাল কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তাদের সকলকে শাহাদা বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বাপ আজকে বলুন, যতগুলো মানুষ এখানে বসে আছেন আমাদের প্রত্যেকের বন্ধু বান্ধব আছে, যদি কোনো বন্ধু বান্ধব শরীর খারাপ হয় ফোনে খবর নিয়ে চলে যায় না বাপ? যায় না? আজকে বলুন 4 জন বন্ধু, একজন জানের জান বন্ধু, আমরা একটা বন্ধু মারা গেছে, যে 3 জন বন্ধু যে আছে তারা কি বলবে ভাই চলো, 3 ভাই যে বলবে চল ভাই অমুকের ঘরে যেতাম, তো কবরের পাশে কি 1 ঘন্টা বসে গল্প করে এসে যাবে? একটু জোরে বলে, একটু প্রত্যেককে সুস্থ। এই বাবা কেউ নেই, তাড়াতাড়ি এই ছেলেরা কেউ নেই রে বাবা, আপনি যাবেন না, আপনি বসেন না, ছেলেরা তো আছে বাবা। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই বেয়াদবি মাফ করবেন, আপনাদের কিন্তু মনে মনে যে মনে হচ্ছে শান্তি নেই। দরুদ শরীফ একটু উচ্চ আওয়াজে পড়েন। আল্লাহ পাক বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরা দেওয়া হয়েছে। একটা আওয়াজ দিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন না? আল্লাহুম্মা دين لنا والحق لنا والعجل لنا والكل لنا، دين لنا والحق لنا والعجل لنا والكل لنا، الإسلام لنا دينا ميع القول لنا عززناه هو سقنا. اللهم صل على ওয়ালা আলি সাইয়্যিদিনা। তা যাই হোক, আমার রাসূল পাক আমাদের মায়েশা কি বললেন, তোমার আব্বার জন্য ওয়াকফ করলাম, তোমার আব্বার জন্য আমার রাসূল বলেছিলেন যে ওমরের ইবাদত হচ্ছে আসমানের আপনার কি বলে তারাগুলো শেষ করা যাবে না, সেই রকম আমল ইবাদত বندگی করেছেন কে? আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে না? একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, জি হুজুর, সকল সাহাবারা যখন চলে যাবে না, তখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁপছে, বলে আল্লাহ আমি কি অন্যায় করি, আমি কি অপরাধ করছি, আল্লাহ আমাকে আল্লাহ রাসূল সকল চলে যাওয়ার পর ডাক দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে এমন সময় আপনার ঈশা নামাজ আদায় করবার পরে এমন সময় আপনার সকল সাহাবারা চলে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী আসলেন। এমন সময় আমার রাসূল পাকের দরবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আমার রাসূলকে এমন সময় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালাম দেওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিনে সালামের উত্তরটা দেওয়ার পরে বললেন, হে ওমর খবরটা কি বলো? বলে হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনি আমাকে সকল সাহাবারা চলে যাওয়ার পরে আমাকে সাক্ষাৎ করতে বলেছিলেন, তারই জন্য আমি আপনার দরবারে আসলাম। আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, হে ওমর তুমি বাড়ি যাবে না, এখানে থাকবে, তুমি আমাকে একটুখানি বলো। বলে হুজুর আপনি যাতে রাজি, আমি ওমর ফারুক তাতে রাজি হয়ে যাব। ওই আমার নবী আপনার নবী দয়া নাই বললেন, হে ওমর তুমি বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে এমন সে ঘুম থেকে উঠে ফজরের নামাজ যখন আদায় করে মসজিদে, এমন সে নামাজ আদায় করবার পরে যেই মানুষটাকে তুমি বাইরে দেখতে পাবে সেই মানুষটাকে তুমি কতল করবে। যে মানুষটাকে তুমি দেখতে পাবে ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম ওই মানুষটাকে তুমি কতল করবে। আরে বাপ বাপ কি
কথা নেই, আল্লাহ রাসূল বলছেন। ঠিক আছে, ওমর ফারুক বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন, ঘুম থেকে উঠে বের হয়েছে। কোন পাখি, পক্ষী, জন্তু, জানোয়ার, মানুষ কাউকে দেখতে পাচ্ছে না। 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন একজন আল্লাহর বান্দা, এরকম বড় দাড়ি, এরকম রোমা, মাশাআল্লাহ এরকম টুপি, 1000 দানা তাসবিহ নিয়ে আল্লাহু 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 করে জিকির করছে। লোকটা ভালো না খারাপ? বলেন বলেন বলেন। আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন শুনে দিয়েছি, আমি উত্তর চাইছি। জোরে বলেন, কি দেখি খারাপ বললেন? হ্যাঁ না, আমি কি বললাম? মাথায় টুপি আছে, মাথায় টুপি আছে, মুখে এক মুষ্টির বড় দাড়ি আছে, 1000 দানা তাসবিহ আছে, আল্লাহু আল্লাহু করে জিকির করছে। লোকটা ভালো কি খারাপ? উনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তার জন্য তুমি খারাপ বলছেন নাকি? জি বলে, দৃষ্টান্ত শুনো। কি করে হলো? কি করে? আল্লাহ আল্লাহ করছে। আচ্ছা, এই যে লোকগুলো বেশি চাও যে দিল, আপনাদের খবর কি? আপনারা কি বলছেন? যে হনুমান পরিবার খারাপ। এই এইটা তো মনে হচ্ছে ওইটা যেন সিপিএম পার্টি হয়ে গেছে, এটা যেন তৃণমূল আর সিপিএম, বিজেপি সিপিএম। খারাপ নেবেন না, আমি আলোচনা করছি না, খারাপ নেবেন না। যাই হোক, ওনারা তো কিছু বললেন, আপনাদের কিছু কিন্তু ভালো কি খারাপ কিছু নেই। ওরে ভাই, ওই যে প্রথমে যে ভাইটা আমাকে বলল, ওই ভাইটার কথাই সঠিক যে আমার রাসূল বলেছেন কতল করতে বলেছেন। কতল মানে কি? খারাপের জন্য তো কতল। হ্যাঁ হ্যাঁ, ওই ভাই আর আপনাদের সঙ্গে একটু মতনৈক্য আছে। ওমর ফারুক প্রথমে দেখি বলেছিল, আরে আল্লাহ, আল্লাহ রাসূল বলল তুমি যাকে দেখবে তাকে তুমি কতল করবে। একে মাথায় টুপি, এক মুষ্টি দাড়ি, জুব্বা, 100 দানা তাসবিহ টানছে। আল্লাহ রাসূল যেটা বলছে ভুল বলেছে। 1.5 মিনিট থাকার পর 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে ওমর বলছে না, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে না? সঙ্গে সঙ্গে তলোয়ারটাকে বার করে এক মাত্র গর্দন কেটে চলে গেল। ফিনফিনিতে রক্ত বের হচ্ছে, রক্তের সঙ্গে খিঞ্জির বোঝেন মানে? আরে বাবা, ওই মুখটা বললে তো 40 দিন মুখ নাপাক হয়ে যায়। ওই জন্য আমি বলছি, জানেন কি না ওই জন্তুটা জানেন না? রক্তের সঙ্গে ফটাফট ফটফট করে ঝরঝর করে আপনার কি বলে ওই জন্তুগুলো রক্তের সঙ্গে ছুটছে। এবার বলো, লোকটা ভালো, জোরে বলে, দেখতে ভালো, শুনতে ভালো, কিন্তু ভিতরটা ভালো না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তুমি ওমর, তুমি যখনই তাকে যাকে তুমি প্রথম দেখতে পাবে তাকে তুমি প্রথম কতল করবে। কতল করলে কি হবে? আমি রাসূল তোমাকে হুকুম দিচ্ছি, আদেশ দিলাম। চিন্তা করতে পারেন? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, হাবিবের নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আমার আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিক, আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুশরিক।
কথা বুঝছেন না? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু, প্রবেশ করো ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে কোরআন শরীফ তাফসীর করতে গিয়ে হযরত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে ওমর তুমি আমার কাছে আসো। আমার নবী আপনার নবী দয়ার নবী গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একটা জুব্বাকে এমন আমার রাসূল পাক ছোট করে দিয়ে বললেন, হে ওমর তুমি জুব্বাটা নিয়ে ওয়াইস কানির কাছে চলে যাবে। ওয়াইস কানি যদি আমার জন্য দোয়া করে দেয়, দোয়া চেয়ে দেয়, আজকে আমার উম্মতগণকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে, তাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। ওয়াইস কানির কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতুন চিন্তায় পড়ে যায়, না আজকে ওয়াইস কানিকে আমি কোথা থেকে চিনবো জানবো। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরিয়ে বললেন, রাস্তাঘাটে মানুষজনকে জিজ্ঞাসা করছে, ভাই ওয়াইস কানি কোথায় আছে? বলে কান্নি দেশের মানুষ, ওয়াইসের বাড়ি ওয়াইস বলে নাম, সে কোথায় আছে? এমন সময় অনেকজনকে প্রশ্ন করলো, উত্তর না পাওয়ার পর একজন লোককে প্রশ্ন করার পর বলল, ভাই অন্য কোনো জায়গায় তুমি পাবে না, ওই মানুষটাকে ফোরাত নদীর তীরে তুমি পাবে। খবরদার তুমি ওই ফোরাত নদীর তীরে তাই মানুষ দেখতে পাবে। আপনার পরনে আপনার কি বলে বস্তা, মাথায় বস্তা, টুপি পরনে, এমন সময় আপনার গায়েতে পরনের জিনিসপত্র আছে, ওই মানুষটার শরীরটা হাড়ে আর চামড়ায় আছে, ওই মানুষটা ফোরাত নদী থেকে তুমি দেখতে পাবে, গিয়ে দেখতে পাবে। যেমন সব উঁচু করে উঠছে, ওই সময় উঁচু করে উঠছে, ওই মানুষটাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, ওই মানুষটার নাম কি? যদি বলে ওয়াইস কানি, তাহলে ওই মানুষটার নামই হবে ওয়াইস। তুমি চিন্তা করো না। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, এমন সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যে রকম বলেছে ওই রকম ভাবে তাকে যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বলছে, ভাই আসসালামু আলাইকুম। সালামটা দিয়েই বললেন, আপনার নাম কি? ওয়াইস কানি। বলে আমাকে মানুষ ওয়াইস বলে ডাকে। যখনই বলল আমাকে মানুষ ওয়াইস বলে ডাকে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চুপ করে আছেন। এমন সময় 2-5 মিনিট চলে যাওয়ার পরে ওয়াইস কানি বলল, বাবা তোমার নামটাকে তুমি আমাকে একটুখানি বলে দাও। আমার নাম ওমর বিন খাত্তাব। সঙ্গে সঙ্গে আমার ওমর ওই সময় ওয়াইস কানি বললেন, এ বেটা শুনে রেখে দাও, তুমি খাত্তাবের বেটা ওমর কি বলো? নাম ইয়ার নাম হামিদ খাত্তাবের বেটা ওমর। সঙ্গে সঙ্গে ওয়াইস কানি রাহমাতুল্লাহ আলাইহি চোখ ঝরঝর করে পানি বার হয়ে যায়, চোখটা ঝাপসা হয়ে যায়। ওয়াইসের দিকে তাকিয়ে থাকে, আমার চোখের পানি মুছে আবার ওয়াইস কানি ওমরের দিকে তাকায় ইশারা করতে করতে ওমর ফারুক বললেন, ভাই আপনি কেন কাঁদছেন? বলে আমি আমার আম্মা জান অন্ধ মানুষ ছিলেন, আমার আম্মা জানকে আমি গোসল করিয়ে পরিষ্কার করিয়ে খাওয়া দাওয়া করিয়ে বলেছিলাম, আম্মা জান আমার রাসূলের সঙ্গে গিয়ে আমি একবার দেখা করতে পারবো। আমার আম্মা জান বলেছিল, বেটা সরে রেখে দাও, এই আপনার ওয়াইস সরে রেখে দাও। আমি যতই আমাকে রাসূল পাকের দরবারে আমার রাসূলকে সামনে এনে দিলেও আমি সচক্ষে তো দেখতে পাবো না। যাও চলে যাও, আমার আল্লাহ পাক তোমার যাওয়াকে কবুল করলেন, এবং আমি তোমার মা জননী, আমি তোমার মা জননী, আমার সালামটা আমার রাসূলকে তুমি পাঠিয়ে দিও, তুমি আমার জানিয়ে দিও। আমার আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে ওই সময় ওমর ফারুক ওই সময়তে ওয়াইস কানি রাহমাতুল্লাহ গেলেন। যাওয়ার পরে এমন সময় খবর নিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু কোথায় আছে? বলে আমার আপনার নবী আপনার হাবিবুল্লাহ তিনি সফরে বেরিয়ে গেছেন, 3 দিন পরে আসবেন। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, ওই সব ওয়াইস কানি চিন্তা করছে, আমার আম্মা জানকে আমি রেখে আসলাম, আমার আম্মা জানকে তো আমি কষ্ট দিতে পারবো না। এমন সময় তিনি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসলেন, ঘরের কাছে এসে টুকরে কেঁদে ফেলেছে। আম্মা জান কাঁদতে কাঁদতে ওই সময়তে মা জননী বলছে, ওয়াইস কেঁদো না, তোমার মনের আশা বুঝতে পেরেছি, তোমার সঙ্গে আমার রাসূলের পাকের সঙ্গে সাক্ষাৎ হয় না, তুমি চিন্তা করো না, আমি তোমার দোয়া চাইছি, তুমি যখনই মনে মনে ভাবে আমার রাসূল পাকের চেহারা তুমি দেখতে পেয়ে যাবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে যাবেন, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কানি রাহমাতুল্লাহ তিনি বললেন, ভাই আজকে আমার রাসূল পাককে আমি দেখতে পাই নাই, আমার রাসূলের পাকের সঙ্গে আপনার সঙ্গে কতবার টাচ হয়েছে, কতবার আপনাকে মুসাফা করেছেন, কতবার আল্লাহ নবীর চামড়া চোখে দেখেছেন, দেখে সে আপনার চোখটা ভরে গেছে, মনটা ভরে গেছে। আমার রাসূলকে দেখতে পাই না, আপনাকে দেখে আজকে সে রাসূল পাকের সোনার চেহারার কথা মনে পড়ে গেছে বলে আমার চোখ দিয়ে পানিটা বার হয়ে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
এমন সময় তিনি বললেন ভাই ওয়াইস কানে শুনেন এই জুব্বাটা আমার রাসূল পাক আপনাকে দিয়ে পাঠিয়েছে এই জুব্বাটা পরে আপনি একটুখানি দোয়া চেয়ে দেবেন আপনি একটুখানি আমার রাসূল পাকের উম্মতদের জন্য দোয়া চেয়ে দেবেন উম্মতদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দেবেন যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে ওয়াইস কানে রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটাকে নেওয়ার পরে একবার সুমাদা একবার বুকের মধ্যে জড়িয়ে নেয় আবার সুমাদা আবার বুকের মধ্যে জড়িয়ে নেয় এইভাবে নিতে নিতে এমন সময় জুব্বাটা পরে নামাজে দাঁড়িয়ে গেছে এমন সময় দ্বিতীয় রাকাতে নামাজে সেজদায় গিয়ে কাঁদছেন আল্লাহ পাকের দরবারে এমন সময় মাগরিবের নামাজের টাইম হয়ে আসছে সূর্যটা এমন সময় অস্ত চলে যাবে কি ওমর ফারুক ডাক দিয়ে বললেন আপনার কি বলে ওমর ফারুক বললেন আউকুম বিইজনিল্লাহ ওঠেন আল্লাহর হুকুমে ওঠেন ওয়াইস কানে উঠলেন উঠার পরে বললেন আপনি আমাকে কেন তুললেন বলে সূর্যটা চলে উঠে যাচ্ছে আমি অন্ধকার হয়ে যাবে মদিনা শরীফে ফিরে যাব শুনে রেখে দেন আমি দোয়া চাইতে আল্লাহ পাক আমার আখিরি নবীর উম্মতের গুনাহগুলো maaf করে দিয়েছিল আপনি যখন ডাক দিয়েছেন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আজকে ওমর তুমি শুনতে ভয়েস কানে বলে দাও উম্মতে মুহাম্মাদীদের গুনাহগুলোকে আমি maaf করতে পারলাম না তুমি যদি আর কিছুক্ষণ থাকতে maaf করে দিতাও কিন্তু উম্মতে মুহাম্মাদীরা যতবার গুনাহ করবে সাগীরা গুনাহ কবিরা গুনাহ জানা গুনাহ করবে ততবার আমার আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইবে আমার আল্লাহ পাক ততবারই maaf করে দেবে আরেকটু জোরে বলে যাবে আরেকটু উচ্চ আওয়াজে সকলে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আমাদের তাকদীর আমাদের নসিব সবথেকে বড় আমাদের নসিব আমাদের তাকদীর আমাদের সময় যুগ আমাদের সময় উপযোগী সব আমরা পেয়েছি ঈমানকে আমরা হারা করেছি আগে ছিল মসজিদগুলো ছিল কাঁচা আর নামাজি ছিল পাকা ভুল বলছি একটু জোরে বলো ভুল হচ্ছে মসজিদগুলো ছিল কাঁচা নামাজ ছিল পাকা এখন হয়েছে মসজিদগুলো পাকা এসি হয়েছে সব হয়েছে নামাজি হলো কাঁচা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন যত আরাম আয়েশ মসজিদের কর্তৃপক্ষ গ্রামবাসী পাড়াবাসী সবাই মিলে করলেন টাকা দিয়েছেন মসজিদে এসি কিনবার জন্য টাকা দিলে আপনি মার্বেল দেওয়ার জন্য আজকে ওই মার্বেলে আপনি নামাজ পড়তে আসছেন না কেন ব্যাপারটা কি তাহলে আমি মসজিদ কমিটিকে বলবো ভাই ও যদি নামাজ না পড়তে আসে টাকাটা বার করে দিয়ে ফেরত দাও একটু কড়া খালি কামাই বাবু তোমার কাছে আসলাম মাশাআল্লাহ তোমার দোকানটা ভালো চলছে আল্লাহ চালাক বাবু এই মসজিদের এই মারবে বসাও কিছু খোর মনে করবেন না খারাপ মুরব্বিরা খারাপ ভাববেন না এরকম হয় না একটু মার্বেল দিবার জন্য এসেছিলাম টাইলস বল চাচা কত স্কয়ার ফুট বলে বাবু 1200 স্কয়ার ফুট মতো হবে বলে দোয়া করেন বাবু আপনারা পাঠিয়ে দেব টাকা পয়সা না 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 যে দিচ্ছে সে বলে লাগবে না এখন বলো আমার মুফতি সাহেবদের আসবে ফতোয়াটা উনি ওনার কাছে বিশ্লেষণ করলে আমি ফতোয়া দিতে আসব না আমি ফতোয়াটা তো না শুনেন ওই লোকটি যদি ইন্টারেস্টে টাকা নিয়ে যদি কারবার করে সেই কারবারের টাকা থেকে যদি ওই মসজিদে যদি 1000 স্কয়ার ফুট জায়গাতে যদি মার্বেল বসিয়ে দেয় ওটা হারাম না হালাল কি করে হলো মসজিদে বসে গেছে অরিজিনাল আমি আপনাকে প্রশ্ন রেখে গেলাম আমি উত্তর দেব নামাজ পড়ছে ভালো ভালো নামাজ পড়ছে ভালো আপনি বলেন হুজুর ওই জায়গা থেকে আমি নিজের কষ্টের টাকা হ্যাঁ নিজের কষ্টের টাকা জমির টাকা নিজের মানে পা থেকে মাথা পর্যন্ত শ্রমের টাকা দিয়ে মসজিদের জন্য যদি দেন আলহামদুলিল্লাহ আপনি বলবেন এখন দিয়ে ফেলেছি কি হবে এটা একটা প্রশ্ন আপনি সবর করুন আপনি কষ্ট করুন আপনি
আপনি মেহনত করুন, আপনি মেহনত করুন, আপনি আরো কষ্ট করুন, আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ গো যেটা দিয়ে দিয়েছেন সেটা তার আমি সেই মূল্য এই টাকা মসজিদে আমি আবার দিলাম। আপনি দেন, আল্লাহর ঘরকে দিলে কোনোদিন কমে না। আর আল্লাহর ঘরকে যত আপনি সুন্দর করবেন, আল্লাহ আপনার নিজের ঘরকে যদি সুন্দর না করে আপনার কবরটাকে আল্লাহ সুন্দর করে দেবে। আরেকবার যদি বলে যাবেন আপনি বলেন হুজুর কবরে কি করে মা আমার লোকেরা বুঝবে কি করে? লোককে বোঝাবার দরকার নেই, মানুষকে দেখাবার জন্য আপনি ঘরে বাথরুম তৈরি করেছেন 3 লক্ষ টাকা দিয়ে। এই কথা ভুল বলছি, এই ভালো করে বলবেন, বুঝবেন। বাড়ি তৈরি করেছে, যে বাথরুমটা করেছে সেটা 3 লক্ষ টাকা। আছে না বাবা? আচ্ছা ওই বাথরুমে 2 ঘন্টা থাকে না 3 ঘন্টা থাকে? বলেন বেশি হলে 10 মিনিট থাকার জন্য 3 লক্ষ টাকার বাথরুম। আবার ভিতরে কাঁচ দিয়া, কাঁচের ভিতর থেকে দেখতে পাই সেরকম কাঁচ। বাপ রে বাপ, ওরে খেবা তোমার কবরটা কেমন হবে চিন্তা করো। তুমি যত সুন্দর বাথরুমে করেছো, ঘরে করেছো, তোমার তত ঠেসা নিয়ে গেছে, মানে হুড়কো বাঁশ চলে গেছে, কবরে গেলে মাছ ছাড়া কোনো খবর নেই। আর কি বললেন? হ্যাঁ আমি যেটা বলি সামনে বলি, আমি আবুল ফলার ব্যাপারটা আমি ভিতরে কথা রাখি না বাবা, আমার যেটা হবে আমি সামনে বলে যাব। আপনি চটবেন ফাটবেন আমার হয়ে গেল, কিন্তু কবরে আমি যাব না। কবরে আমি আমাকে যখন আপনি বলবেন হুজুর আপনাকে বড় ভালোবাসতো, হুজুর জান থেকে প্রাণ থেকে বড় ভালোবাসতো, আমার ভাই ভালোবাসতো, ভাই আমার বাপ চলে গেছে, হুজুর একটুখানি সায়েন্স দিকে, হুজুর একটুখানি কবরে মাথার দিকে একটু নেবে, কবরে নেবে লাশ শুয়ে দেন না, হুজুর আপনি পীরের ব্যাট। তখন আমি বলবো কি জানেন, এই আমার হাতে ব্যথা আছে, লাশ তো ভারী হয়, তুলতে গেলে যদি একটু ঘুরে যায়, তুমি শুয়ে দাও, আমি দোয়া করছি, আমি দোয়া করব, আমি পয়সা লব, আমি টাকা লব, আমি কচির হাত বুলাবো মাথায়। পীর সাহেবকে নিয়ে এসেছেন ঘরে, আনার পরে এমন সময় পীর সাহেব বলছে এই আমার তোমার মেয়ে কই? বলে হুজুর আমার মেয়ে 11 ক্লাস পড়ে। বলে ভাই 11 ক্লাস যেই মেয়েটা পড়ে ওই মেয়েটা সাবালক না নাবালক? সাবালক। ওই সাবালক মেয়েটা পীর সাহেবের সঙ্গে মনিবুল্লাহ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করা হারাম না হালাল? আরে জোরে বলো। আজকাল কিছু পীর সাহেব আলেম সাহেব মনি সাহেব আছে কবরে গেলে ডান্ডাতে ঠান্ডা করতে ওই পীর সাহেব ওই আলেমদের ওয়াজ শোনা হারাম হারাম ফতোয়া দিয়ে গেল। এই ফতোয়া যদি কেউ কাটে সে আমাকে আপনার শরীয়তকে কাটে, সে আল্লাহর কোরআন থেকে সে রাসূলের হাদিস থেকে কাটে। স্টেজে বসে ভগাম করে ওয়াজ করছি, তো চরিত্রটা কেমন বল? হ্যাঁ হই রই করছিস, ওরে খেবা এই জায়গাটায় বসালো সব থেকে আপনার কি বলে মানে যদি আপনার ঈমান আমল ইবাদত বندگی যদি ঠিক না থাকে এই জায়গাটায় আমাদের বসা হলো না যায়। এই জায়গাটা খুব বারুদের স্তূপ বলা ঠিক আছে তো? মনে মনে হুজুর এসে বসে বললেন চেয়ারে, আরে হুজুর স্টেজ, ওরে খেবা স্টেজ নয় এটা বারুদের স্টেজ, মাথা খারাপ হয়ে যাবে। কিছু মৌলভী সাহেবদের মুখে কথা আছে, কিছু পীর সাহেবদের মুখে কথা আছে। আমলের কথা বলো লবাডাঙ্গি টলাবে, নামাজ বলো লবাডাঙ্গি টলাবে, সব বেনামাজি পীর সাহেব মৌলভী সাহেব আওয়াজ করে বেরোবে। আপনি বলে হুজুর আমি বেনামাজি? হ্যাঁ আমার নামাজ কাজা আছে, আমি স্বীকার করি, আমি স্বীকার করি আমার নামাজ কাজা আছে, আমি নামাজটা কাজা আদায় করার চেষ্টা করি। আল্লাহ কবুল করে কি আমি জানি না, আপনারাও কব নামাজ যদি কাজা হয়ে যায় নামাজগুলো কাজা আদায় করে নিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, চাইবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন, আরেকটু আওয়াজে জোরে বলেন।
আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল আমার হাবিবের নবীর কথা বলতে গিয়ে ওয়াইস কারনী হুজুরের কথা বলতে গিয়ে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন সময় তিনি বললেন ভাই শুনে দাও তুমি বাড়ি চলে যাও রাসূল পাক সাল্লাল্লাহু বলে দিও উম্মতে মুহাম্মাদিরা সারা দিনে যদি 100 বার অন্যায় করে 100 বার তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে কিন্তু ওয়াইস কারনী যদি সিজদাতে যদি থেকে যেত এমন সময় আপনার আমার গুনাহগুলো আল্লাহ maaf করে দিত আমার ভাই যারা এখানে বসে আছে না 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 খবরদার যেটা অন্যায় করে ফেলেছে অন্যায় আগামী কাল থেকে ফজরের নামাজ থেকে নামাজ আদায় করুন সারসরিয়া দুনিয়া চলাফেরা করুন বাড়ির মেয়েগুলোকে পর্দার মধ্যে ঢেকে রাখার চেষ্টা করুন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলতে গিয়ে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায় আমার নবী আপনার নবী দয়ান নবীর দরবার শরীফে এমন একদিন আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে আলোচনা করতে করতে এমন সময় অনেকটা দূরে অনেকটা সময় চলে গিয়েছে সূর্যটা মাথা থেকে উঠে গেছে আমার নবী আপনার নবী দয়ান নবী বললেন সাহাবাদের বললেন যাও চলে যাও তোমরা যে যার বাড়ি চলে যাও চিন্তা করো না প্রত্যেকের বাড়িতে যাওয়ার পর প্রত্যেকটা সাহাবা গিয়ে সালামটা দিয়ে বলে দরজা খুলে বলল হে আমার প্রাণের স্ত্রী হে আমার প্রাণের স্বামী আপনার আসতে কেন তো লেট হলো বলে অন্য কোনো কারণ নেই আল্লাহর নবী শোনার জবানে কথাবার্তা শুনছিলাম শুনতে শুনতে অনেকটা সময় চলে গেছে সঙ্গে সঙ্গে সাহাবারা বলতে শুরু করে সাহাবারা বাড়ি চলে গেলেন এমন সময় বাড়ি যাওয়ার পর মেয়েগুলো শুনবার পরে বললেন আর আমরা আল্লাহর নবীর শোনার জবানে কথাবার্তা শুনতে চাইছি সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা এমন সময় সাহাবারা রাসূল পাকের দরবারে যাওয়ার পরে জোহরের নামাজ পড়তে গিয়ে বললেন হুজুর আমাদের বাড়ির মেয়েরা আপনার শোনার জবানে কথা শুনতে চাইছে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন ফালা তাফাল কখনো নয় তোমাদের বাড়ির মেয়েগুলোকে আমার কাছে আনার দরকার নাই তোমাদের বাড়ির মেয়েগুলো এমন সময় আজকে তোমাদের মা আয়েশার কাছে চলে যাবে আয়েশার কাছে গিয়ে জোহরের নামাজ পড়ে যাবে আসরের নামাজ পড়ে যে বাড়ি চলে আসবে যে যার মনের মধ্যে প্রশ্নটাকে উত্তরগুলো জেনে নেবে আমি নবী আমার কাছে আনার দরকার নাই আমার কাছে আনার দরকার নাই আমার নবী আপনার নবী দয়া নবী ডাকতে গেলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আল্লাহর নবী তিনি বললেন খবরদার আমার কাছে আনবে না খবরদার তোমাদের মা আয়েশার কাছে পাঠিয়ে দাও মেয়েরা আসরের জোহরের নামাজ পড়ে যায় আসরের নামাজ পড়ে প্রত্যেকটা মেয়ে বাড়িতে ফিরে আসে এমন সময় একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে মাগরিবের নামাজে যখন টাইম হয়ে যায় এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দাঁড়িয়ে বললেন আম্মা জান আপনি যদি হুকুমটা না দেন আপনার ঘরের বাতিটা আমরা একটু জ্বালিয়ে দিই প্রদীপটা জ্বালিয়ে দিই আম্মা জান আয়েশা এমন সময় টুকরে টুকরে কেঁদে উঠেছে আমার নবী আপনার নবী দয়াল নবী আমি সাহালিয়া আম্মা জান আয়েশা কান্না থেকে মেয়েগুলো কাঁদছে এমন সময় কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মেয়েরা বলল আম্মা জান আপনি কেন কাঁদছেন কেন বলেন বা অন্য কোনো কারণে কাঁদি নাই একটা ছোট্ট কারণে কাঁদছি তোমার নবী আমার নবী দয়াল নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন আল্লাহ আপনি আমাকে যদি হায়াতে রাখবেন গরিবী হালাতে রাখবেন কাল কিয়ামতের দিনে আসর মুহাম্মদ যখন চলবেন গরিবের সঙ্গে যেন হাসান নাসান হয়ে যায় আয় আমার রাসূল আমার নবী দোয়া চেয়েছিল এই মানুষ থেকে দাও তোমার নবী আমার নবী দয়াল নবী গরিব মানুষ ছিলেন আজকে এমন সময় তোমার নবীর ঘরেতে প্রদীপ বলে আলো বলে কোনো জ্বালাবার কোনো জিনিস নাই এমন সময় তোমার নবী আমার নবী দয়াল নবী মাগরিবের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে আরেকটু যদি বলা যাবে না বলছে তোমার রাসূল আমার ঘরে ঢুকবে আমার ঘরটা আলোকিত হবে আরেকবার যদি বলা যাবে না আজকে বলো আপনি আমি ঘরে ঢুকলে আলো হয় জোরে বলেন হয় অশান্তি হয় আরে জোরে বলেন আপনি বাইরে থেকে গেছেন কোন চিন্তা ভাবনা নিয়ে গেছেন আপনার স্ত্রী একদম অবুঝ এই মেয়েরা ভালো করে বুঝে নাও এই মেয়েরা ভালো করে বুঝো তোমার স্বামী যখন বাইরে থেকে যত যায় যতই তোমার রাগ থাকুক তোমার রাগকে পানি করে তোমার স্ত্রী তোমার স্বামীকে সালাম দাও সালাম স্বামী সালাম দিয়ে উত্তর দাও গিয়ে এক গ্লাস পানি ধরো শরীরটা ঠিক আছে তো জিজ্ঞাসা করো ওই স্বামী যদি 120% যদি আপনার টেনশন থাকে ওই টেনশন কিন্তু 30 এ চলে আসে সে বলবে আল্লাহ
তোমার দরবারে কোটি কোটি শুকর করি আল্লাহ, আমি বাইরে থেকে যে টেনশনে থাকি, আমার স্ত্রী আমার ঘরে আসার পরে সে আমার টেনশনকে 70% কমিয়ে দেয়। আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাতি বলে কবুল করো, স্বামীর দোয়াকে আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেবে। আরেকবার জোরে বলা যাবে? আর আমাদের কি হয়েছে, যদি বলে পানি দাও তাহলে খুলে খাও, ঢেলে খাও, বলে ভাত দাও তাহলে খুলে খাও, ওই জোড়া করে এমন সব রাত 11টা বেজে গেছে, তুমি বলে তুমি কি আমাকে দেবে না ভাত, তুমি এত রাত করে কেন? তোমার এত প্রশ্ন কিসে? তোমার স্বামী অন্যায় করেছে, তোমার স্বামী অন্য কোন মেয়ের সঙ্গে ছুটছে, তোমার স্বামী জুয়া খেলছে, তাস খেলছে, আড্ডা মারছে, তাকে খবর দাও ভালো করে, সে যদি স্বয়ং সম্পূর্ণ থাকে এই সব জিনিস থেকে যে পরেজ হয়ে থাকে, এই মেয়ে তোমাকে খবরদার তোমার স্বামীর কথা বলা না যায় হারাম। নিজেরা ভালো হন, ভালো হলে তখন দেখবেন এরকম জলসা দিলে, মজলিসে জলসা দিলে মন উৎফুল্ল হয়ে যাবে, মনের ভিতরে শান্তি থাকবে। আল্লাহ বলে যাও ওদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? তো যাই হোক, অনেক কথা বললাম, মনে থাকবে তো? নামাজ হবে ইনশাআল্লাহ, সামনে রোজা আসছে, রোজার কদিন বাকি? হ্যাঁ হ্যাঁ, কদিন বাকি জিজ্ঞাসা করছে? 22 দিন বাকি। দেখেন যারা রোজা রাখে না তারা 5-6 দিন পরে ওরা কোথায় যাবে জানেন? সব গ্যাসের ডাক্তার বাড়ি যাবে, গিয়ে বলবে আমার ডাক্তার পেট ফুলে যায়, বলে তোমার তো খালি পেট টাকা যায়, 2 ঘন্টা অন্তর খেতে হবে, 2 ঘন্টা অন্তর খেতে হবে, ডাক্তার বলে দিয়েছে। এবার প্রথম রোজা দিনে এই রোজা রেখেছিস গ্যাস আমার রাখা, আমার ডাক্তার নিষেধ করেছে 2 ঘন্টা ছাড়া। আবার যদি ওই স্বামীগুলো শুনে রেখে থাকে ভালো ভালো, ওই স্বামীগুলো স্ত্রী যখন রান্না করবে স্বামীর জন্য, বেরোজগার স্বামী রোজা রাখে না কেন, বেশি করে যদি ওরকম করে তেমন তাদের ঘরে বলবে যদি ঝাল বা লবণ রমজান মাসে কম হয় না বাবা? এই জোরে বলে কম বেশি হয় না? যদি একটু কম হয়েছে, যদি একটু কম হয়েছে, বউকে ধরে সবাত সবাত করে মারছে। আচ্ছা না বাবা, লবণ কেন কম হলো? এই মেয়েরা তোমাদের একটা মাসলা বলে যাচ্ছে, শুনে রেখে দাও। রমজান মাসে দাজ্জাল যদি এরকম যদি দাজ্জাল মার্কা যদি স্বামী হয়, ওই স্বামী যদি তোমাকে মারতে যায়, মার হয়, ওই সময় জিভটা বাদ করে এক ফুটা ঝোল জিভে ফেলে দিয়ে লঙ্কা ঝাল ঠিক হয়েছে তুমি দেখে নাও, দেখে কুল্লি করে নাও, আল্লাহ তোমার রোজাকে কবুল করে নেবে। আরেকবার যদি বলা যাবে? এই যারা খাওয়া তারা সুবহানাল্লাহ একদম বলবেন। এখানে সবাই রোজাদার তো নাকি? বেরোজগার কেউ নেই তো? রোজা যদি না রেখেছো, আর বিড়ি তো আপনাদের লোকেরা খায় না, বিড়ি খোর আছে নাকি? বিড়ি যদি কারো পকেটে থাকে এখানে জমা দেবেন, এখানে জমা দেবে। আমারও কাছে কাছে হ্যাঁ কি খিচুড়ি গোশ খিচুড়ি হয়েছে, বসি খাও মাশাআল্লাহ, খুব ভালো ভালো গোশ খিচুড়ি খেয়ে গিয়ে যদি টেনেছো, আমি দোয়া করব আল্লাহ ওর পেটে যেন কিন কিন করে ব্যথা হয়, এক বছর যেন সব জোরে বলুন আল্লাহু আমিন। আর আল্লাহর জোর নেই, মাল ধরা খেয়ে গেছে, ভাই তুমি খাও, এই উঠে ও ভাই, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ উঠে চুপ করুন। এই আবার ওনাকে ডাকলাম ডলাচ্ছে কেন কি না? নামাজ পড়া হয় 5 ওয়াক্ত একদম মিট যায়, না আমি তোমার এ পেয়ে গেছি, তোমার সার্টিফিকেট পেয়ে গেছি, খুব ভালো সার্টিফিকেট। তুমি একটু নামাজ পড়ো ভালো করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজি করে আল্লাহর বাইতুল্লাহ ঘর আমার রাসূল পাকের দরবার এ যাওয়ার আল্লাহ যেন ক্ষমতাটুকু দান করে। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আর কিছু এসে গেছে এখন আসছেন
মাশাআল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর এটা আওয়াজ দিয়ে নারে তাকবীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ সিলসিলায়ে ফুরফুরা শরীফ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি সাহেব হুজুর নারে তাকবীর আপনাদের মনের প্রাণের মানুষের আপনারা শ্রবণ করবেন আমল করবেন ঈমানকে মজবুত করে রাখবেন আল্লাহ পাক ভয়কে আল্লাহ পাক জান্নাতি বলে যেন কবুল করে সবাই জোরে বলুন আল্লাহু আমিন আরেকটা আনন্দের সাথে জোরে বলা যাবে না আল্লাহ তার যাই হোক যে কথা বলছিলাম তার রমজানের রোজা রাখা হবে ইনশাআল্লাহ একদম বাপ এই রোজার মাসে আপনারা যারা বিড়ি খান বিড়ি খাওয়ার ইস্তেমালটা একদম শেষ করে দেন একদম শেষ করে দিয়ে একটু যদি আপনারা ভালোভাবে চলতে পারেন এই রসিলায় আল্লাহ পাক পরওয়ারদিগারকে নিয়ে জানবেন রমজানের রসিলায় যদি আপনি ছেড়ে দেন আপনি সারা লোকের কাছে গ্রামের লোকের কাছে খারাপ হয়ে থাকেন আল্লাহ বলে শোন ওকে আমি আমার বন্ধু গোলাম বলে কবুল করে নিলাম আরেকবার জোরে বলেন খবরদার আল্লাহর নেক বান্দা নেক আমলের বান্দা কত বুঝতে আল্লাহর এক বান্দা কোথায় গেছে জানেন আল্লাহর বাইতুল্লাহ বলে গেছে আপনারা একজন ওলি আল্লাহর বান্দা তার ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আল্লাহর ঘর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবার সব তওয়াফ সাই করেছে রাসূল পাকের দরবারে গেছে আবার আল্লাহর বাইতুল্লাহ ঘরে এসেছে আসার পরে ওই বান্দাটা করেছে জানেন তো আল্লাহর ওলি বান্দা মুহাম্মদ বান্দা ছেলেকে নিয়ে খেজুর কিনতে গেছে আপনার মক্কা মদিনা শরীফের প্রথম এটাই তো জমজমের পানি আর খেজুর নাকি ওইটাই তো নিয়ম তেমন সময় আপনি কাঁচা খেজুর খাবেন মক্কা শরীফে মনে হবে রসগোল্লা খাচ্ছেন এত মিষ্টি তা খেজুরের দোকানে খেজুর কিনতে গেছে তেমন সময় খেজুর কিনে চলে আসছে আর ওই ছেলেটা যখন কিনে চলে আসছে ঘরে আল্লাহর বাইতুল ঘরের সম্মুখে এসেছে বলে আব্বা জান আল্লাহর ঘর কি এত ছোট হয় আব্বা জান আল্লাহর ঘর কি এত ছোট হয় যখনই বলেছেন বলার সঙ্গে বলছে এই ছেলে তুমি কি অন্যায় করেছো তুমি কি অপরাধ একবার নয় দুইবার তিনবার বলবার পরে চারবার পাঁচবার বলবার বলেছিল আব্বা জান আপনি আমার বিয়াদবি ক্ষমা করুন মাফ করে দেবেন আব্বা জান অন্যায় কোনো কিছু করি নাই ওই দোকানে দাঁড়িয়ে আপনার দোকানদারকে না বলে একটা খেজুর খেয়েছিল সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বান্দার সঙ্গে সঙ্গে ওই দোকানদারের কাছে এসে বলল ভাই আপনি আমার ছেলেকে ক্ষমা করে মাফ করে দেন বলে কারণটা কি একটু বলে দিন বলে কোনো কারণ না একটা মাত্র কারণ সেটা হলো অন্য কিছু কারণ নয় সেটা কোনো অন্য কোনো কারণ নয় সেটা একটা মাত্র কারণ আমার ছেলেটা আপনাকে না বলে আজকে একটা আপনার কি বলে খেজুর খেয়ে ফেলেছে খেজুর খাওয়ার জন্য আপনি ক্ষমা করে দেন না 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 অনেক ছেলে তো খেজুর খাওয়া দাওয়া করে আপনার কত মানুষ খাচ্ছে কত জিনিস পড়ে যাচ্ছে কোনো অসুবিধা হয় না আপনি আমাকে ছেলেটাকে ক্ষমা করেন মাফ করে দেন একবার দুবার তিনবার বলার পরে বলে বেটা যাও তোমাকে আমি মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম ওই সময় ছেলে যখন এমন সময় আল্লাহর ওলির সঙ্গে যখন আল্লাহর বাইতুল্লাহ ঘরের সম্মুখে আসছে বলে আব্বা জান আল্লাহর কাবা ঘর কি এত বড় হয়ে যায় সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অজান্তে ছেলেটা খেয়েছে বাচ্চা অনেক লোক খেয়ে যাচ্ছে কিন্তু এটা এই লোকটা হলো আল্লাহর ওলি বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে তার জিয়ারত আপনাকে বলে তার মহব্বত ভালোবাসা জিকির আজকার মুরাকাবা মুশাহিদা অখণ্ডভাবে ছিল তারই জন্য বলছে না তোমার ছেলে খাবে কেন জিজ্ঞাসা করে খায় না কেন যাও আরো পাঁচটা মানুষ তো খাচ্ছে তাদের বেলা তো কিছু হচ্ছে না যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে বলছে ক্ষমা চলে এসে বলছে আব্বা জান আল্লাহর ঘর এত বড় হয় আরেকবার জোরে বলা যাবে আরেকটা আনন্দের সাথে জোরে বলে আজকে রোজার কথা বলতে গিয়ে নামাজে একটা ছোট্ট কথা বলে যাই আল্লাহর এক বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়েছে মাথা থেকে পা পর্যন্ত গুনাহ রয়েছে এমন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে হে আল্লাহ এই মানুষের গুনাহগুলোকে আমরা কি করব একটা পাত্রের মধ্যে তুমি রেখে দাও পাত্রের মধ্যে যখন রেখে দেওয়া হয়েছে পাত্রের মধ্যে রেখে দেওয়া হয়েছে এমন সময় আপনার কি বলে নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে আল্লাহর ফেরেশতা বলছে হে আমার আল্লাহ এই মানুষটার গুনাহগুলো কি তার গায়ের মধ্যে ফেলে দেব আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াত বলল লা 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 খবরদার আপনাকে তার গায়ে
যেতে হবে না। এই আপনাকে এই গুনাহগুলোকে জ্বালাবার জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি। জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আমার সবাই যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, আমার আল্লাহ পাক পরোয়া থেকে বেরিয়ে বলল, আমার বান্দারা যদি ফজরের নামাজ আদায় করার পরে সাগীরা কাবীরা জাহিরি বাতিনি জানা অজানা গুনাহ যদি করে ফেলে, এমন সময় যখন ওযু করবে, ওযু করার সময় যখন পানিগুলো টপ টপ করে পড়ে যায়, সেই সময় বলতো আপনার গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ঝরিয়ে দেয়। এইভাবে নামাজ আদায় যদি করে, আল্লাহ পাক তাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বলে কবুল করে নেবেন এবং আল্লাহ পাক তাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ঠিকঠাক রাখবেন আর কি করবেন? ইসলাম সারা শরীয়তকে এবং বিশেষ করে আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করুন। যারা কোরআন পড়তে জানেন না, আলিফ বা তা সা জিম হা খা, কোরআন পড়তে শুরু করুন। কোরআন কার উপর নাযিল হয়েছিল? আরে জোরে বলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো। কোন নবী? আরেকটু জোরে বলুন। আমাদের নসিব, আমাদের তকদীরটা কত বড় দেখেন। আমাদের নসিব, আমাদের তকদীরটা কত বড়। যে নবীর উপরে কোরআনকে নাযিল আল্লাহ পাক করলেন, সেই নবীর উম্মত আমাদের করে করলেন। আরেকবার জোরে বলেন। তারই জন্য বলছি ভাই, যারা কোরআন পড়তে জানেন না, আগামী কাল থেকে কোরআন পড়তে শুরু করে দিন। আর হুজুর লজ্জা লাগে, লেখাপড়ায় কোনো লজ্জা নেই। যদি বেশি লজ্জা লাগে, আপনি আপনার স্ত্রীর কাছে বসে, আপনার ছেলের কাছে বসে, মেয়ের কাছে বসে কোরআন শিক্ষা অর্জন করেন। খবরদার এগুলোকে যত ভিতরে রাখবেন, আল্লাহ আমলে করবেন, আল্লাহ কবুল করে নেবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে জোরে বলা যাবে না? তো যাই হোক, আসো আমার রাসূল কথা শোনার মদিনা জমিন আরাম করছেন, আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী, সকলে দাঁড়ান। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা, আনতা শামসুন তাবাদুরুন, আনতা নূরুন ফাওকা নূরি, আনতা আকসিরু ওয়া গালি, আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী, ইয়া রাসূল সালাম आप सुल्ताने मदीना, महबूबे वहियो सकीना, नूर से मामूर रसीना, मश्क से बेहतर पसीना। या नबी, या रसूल सलाम अलैका, या हबीब या नबी सलाम लवहामर, या हबीब सलाम लवशावर, या लवे जलसार मुराज सबाई गुनाहगार। या नबी, या रसूल सलाम, या हबीब
সকলে বসে হুজুর এসেছেন, ডাকেন ডাকেন।